দর্শক, খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যে উপকূলে তাণ্ডব শুরু করে দিয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সব থেকে ঝুঁকিপূর্ণ জায়গা। এখানে আপনারা দেখছেন সাগর কিন্তু উত্তাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে তার যে হিংস্র যে ভাব সেটি কিন্তু তিনি প্রকাশ করছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পটুয়াখালীর উপকূলের 4 লক্ষ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু পটুয়াখালীর 703টি সাইক্লোন শেল্টার এবং 35টি মুজিবকেলা কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। কিন্তু হতাশার বিষয় হচ্ছে এই যে সাইক্লোন শেল্টারগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের মানুষ বা উপকূলের যে সকল মানুষ তারা কিন্তু আশ্রয় গ্রহণ করেনি। আমরা কথা বলার চেষ্টা করেছি পায়রা বন্দর কর্তৃপক্ষের সাথে। তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে কিন্তু তাদের সকল ধরনের বন্দরের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের যে সকল নৌযান রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ আশ্রয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়া আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পটুয়াখালী জেলা যেহেতু নদীবেষ্টিত জেলা, পটুয়াখালী জেলার বাউফল, গলাচিপা এবং মির্জাগঞ্জ এই 3টি উপজেলার সাথে কিন্তু সড়ক যোগাযোগের জন্য ফেরি ব্যবহার করা হয়, সেই ফেরির কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই যে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, এই মহাবিপদ সংকেতেও কিন্তু উৎসুক জনতা, উৎসুক পর্যটক কিন্তু এই যে বিচে নোনা জলে গা ভেসাচ্ছে, তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য সিপিপি, রেড ক্রিসেন্ট, উপজেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ কাজ করছে। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই যে ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে ব্যাপক বাতাসের যে বেগ এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, ঢেউয়ের যে তীব্রতা এটিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে বর্তমানে এই সাগরে কিন্তু জোয়ার চলছে। এই জোয়ারের স্বাভাবিকের তুলনায় কিন্তু বেশ কয়েক ফিট পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তার পক্ষ থেকে জানানো হয়েছে পটুয়াখালীর 1300 কিলোমিটার আর যে বাঁধ রয়েছে শহর রক্ষা বাঁধ, সেই শহর রক্ষা বাঁধের 14 কিলোমিটার বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার মধ্যে 1.5 কিলোমিটারকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই অধিক ঝুঁকিপূর্ণ যে বাঁধ রয়েছে সেটি কিন্তু গতকালকেই আমরা শুনেছি যে সংরক্ষণের কাজ চলছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পটুয়াখালীর একটি বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে দ্বীপ উপজেলা রাঙাবালি, এবং এই রাঙাবালির বেশ কয়েকটি চর রয়েছে যেখানে শহর রক্ষা বা গ্রাম রক্ষা যে বাঁধ সেটি কিন্তু নেই। সেখান থেকে নৌ যোগাযোগের ট্রলারের মাধ্যমে এবং নৌকার মাধ্যমে সেখানের যে উপকূলের যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু সাইক্লোন শেল্টারে এবং নিরাপদ আশ্রয় কিন্তু আনা হয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত অথবা বড় ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। তবুও কিন্তু এই যে উপকূলের যে সকল মানুষ তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, এই ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে তাদের বেড়ে ওঠা, যে কারণে তাদের মধ্যে কোনো ধরনের ভীতি অথবা শঙ্কা কাজ করছে না। তো পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ পটুয়াখালীর সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।